বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। দেখো, দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি এসেছে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সিটি এসেছে তার সমস্ত ডিটেল তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে নোটিফিকেশনটি তোমরা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই নোটিফিকেশনটি যেটি ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে রিলিজ করা হয়েছে। ওকে, দেখো, দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নোটিফিকেশন, দেখো ডেটটা দেখে নাও, 1 আগস্ট 2024, মানে আগস্টের 1 তারিখ, যেটা আজকের তারিখ 2024-এ এই ভ্যাকেন্সিটি এসেছে। দেখো, এটি কিসের ভ্যাকেন্সি? না, এটি হচ্ছে একটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি, যেখানে মোট শূন্য পদ আছে 291টি। মোট শূন্য পদ আছে 291টি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি। ওকে, দেখো ডিটেলস অফ ভ্যাকেন্সি, মোট কতগুলি শূন্য পদ আছে এবং সেগুলি এসসি এসটি ইউআর হিসাবে কত কি আছে, তার অফিসিয়াল যে ভ্যাকেন্সি টেবিল সেটা দেখে নাও। দেখো, ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদের অরিজিনাল সাইডে 10টা এবং 4টা ভ্যাকেন্সি, টোটাল 14টা, আর এখানে আছে টোটাল 70টা। ওকে, এভাবে দেখে নাও। আনরিজার্ভড এক্সামটেড ক্যাটাগরি, আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান, তারপরে দেখো এই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, টোটাল যে শূন্যপদ তার 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 সম্পূর্ণ ভাগটা এই যে টেবিলটা এখানে কিন্তু দেওয়া আছে। ফাইনালি দেখে নাও, মোট শূন্যপদটা এখানে হচ্ছে 46টি, এখানে হচ্ছে 245টি, মানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 291। 291টি মোট শূন্যপদ কিন্তু এখানে আছে। ওকে, এবার দেখো এখানে পে স্কেল, এই যে এলডিএ যে পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটি কোন ক্যাটাগরির পোস্ট? এটি হচ্ছে একটি লেভেল 6-এর পোস্ট, পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019 অনুযায়ী লেভেল 6-এর পোস্ট, যার বেসিক চালু হবে 22,700 থেকে এবং শেষ হবে 58,500, উইথ মিনিমাম পে হবে 24,100। ওকে, এবং এটা হচ্ছে মিনিমাম পে, এর উপরে যে সমস্ত অ্যালাউন্স গুলো থাকে আমাদের রাজ্য সরকারের, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, এই সমস্ত অ্যালাউন্স কিন্তু এখানে যুক্ত করা হবে। ওকে, তারপর দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। দেখো, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি পাস। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর কিচ্ছু কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়নি, সিম্পল উচ্চ মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ড পাস। ওকে, তারপরে দেখবেন এজ লিমিট বা তোমাদের বয়সের সীমা এখানে যেটা লাগছে সেটি হচ্ছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর তোমাদের এখানে থাকছে এজ লিমিটটা। আর তোমাদের যেটা এজ কাট অফ ডেট, মানে তোমরা কোন ডেটটা হিসেবে যে বয়সের হিসাবটা করবে, সেটি হচ্ছে 1 জানুয়ারি 2024। 1 জানুয়ারি 2024 হচ্ছে তোমাদের এখানে এজ কাট অফ ডেট। মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। এবার এটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে, আর এসসি এসটি ক্যান্ডিডেটরাও কিন্তু 5 বছর রিল্যাক্সেশন কিন্তু এখানে পাবে। ওকে, এবার দেখো রিগার্ডিং রিজার্ভেশন ফর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, মেরিটোরিয়াস যে সমস্ত স্পোর্টস পার্সন আছে তাদের কোন কোন খেলাতে বিভিন্ন সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার সমস্ত তথ্যটা এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, এবার দেখো আমরা নেক্সট আরো যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু দেখে নিই। এবারে দেখো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মোড অফ সিলেকশন। তোমাদের এই যে সিলেকশন প্রসেসটা সেটা কিভাবে কমপ্লিট করা হবে। দেখো, প্রথমেই তোমাদের যেটা হবে সেটি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। মানে এই যে পরীক্ষাটা হবে স্ক্রিনিং টেস্ট, মানে এই পরীক্ষাটার যে স্কোরটা সেটি কিন্তু ফাইনাল মেরিটে যোগ হবে না, এটি শুধুমাত্র তোমাদের পাস কিন্তু তোমাদেরই করতে হবে। ওকে, এটি শুধু একটি ওএমআর এর পরীক্ষা, ওএমআর বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। ওকে, যেখানে তোমাদের সময় থাকছে 90 মিনিট, সময় থাকবে তোমাদের 90 মিনিট। আর সাবজেক্ট থাকবে তোমাদের 4টা, কি থাকবেন? অ্যারিথমেটিক, মানে গণিত, তারপরে জেনারেল নলেজ এন্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে জিকে এন্ড কম্পিউটার থেকে কোয়েশ্চেন থাকবে, তারপরে জিআই, জেনারেল ইন্টেলিজেন্সি এবং ইংলিশ, এই 4টি সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের সময় থাকছে 90 মিনিট বা 1.5 ঘন্টা, আর টোটাল মার্কস থাকবে 100। 100 মার্কসের তোমাদের এই পরীক্ষাটা হবে, যেখানে তোমাদের কোশ্চেন নাম্বার অফ কোশ্চেনও থাকবে 100টি, মানে প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 1 নম্বর করে। ওকে, আর যেটা নেগেটিভ মার্ক থাকবে সেটি হচ্ছে এখানে 1 নম্বর, মানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। ওকে, কোশ্চেন পেপার সেল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। তোমাদের এই যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু কোশ্চেন পেপার শুধুমাত্র ইংলিশেই সেট করা হবে, এখানে কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়ার কোনো অপশন কিন্তু তোমাদের কাছে থাকছে না। ওকে, আর পরীক্ষার যে কোশ্চেন তোমাদের বুকলেট থাকবে সেখানে 4টা সিরিজ থাকবে। ওকে, এই হলো তোমাদের যে প্রথম যে ফেজ 1 এর এক্সামিনেশনটা হবে তার সমস্ত ডিটেল তথ্য। এবারে আসছি তোমাদের
কম্পারেটিভ রিটেন টেস্ট ফেজ 2, মানে এটা হচ্ছে মেন এক্সামিনেশন। এই এক্সামিনেশনটার বেসিসেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে। এটিও একটি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মতনই একটি ওএমআর বেসড পরীক্ষা হবে, ওএমআরই পরীক্ষা হবে, কম্পিউটারে কিন্তু পরীক্ষা এখানে হবে না। এখানে তোমাদের 3টি সাবজেক্ট থাকবে, অ্যারিথমেটিক, ইংলিশ এসে অ্যান্ড প্রেসি রাইটিং আর জেনারেল নলেজ। 3টি সাবজেক্ট, অ্যারিথমেটিক, ইংলিশ এসে এবং প্রেসি রাইটিং আর জেনারেল নলেজ। এই 3টি সাবজেক্টের 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 300 নম্বরের পরীক্ষা, এবং টোটাল সময় থাকছে তোমাদের 3 ঘন্টা। মানে প্রতিটি সাবজেক্টের 100 নম্বরের পরীক্ষা এবং প্রতিটি সাবজেক্টের জন্য তোমাদের 1 ঘন্টা করে সময়। ওকে, টোটাল 300 নম্বরের এই যে ফেজ 2 এক্সামিনেশনটা, সেটা কিন্তু তোমাদের হবে। আর তারপর হবে ভাইবা ভয়েস টেস্ট, মানে হচ্ছে ইন্টারভিউ, সেটিও হবে তোমাদের 100 নম্বরের। মানে এখানে হচ্ছে 300 নাম্বার, এই ফেজ 2 এক্সামিনেশনের 300 নাম্বার, আর এই যে ইন্টারভিউ এর 100 নাম্বার, এই টোটাল 400 নাম্বারের উপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি করা হবে। ওকে, তারপরে দেখো এক্সামিনেশন ফিস, তোমাদের এই ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। দেখো এক্সামিনেশন ফিস যেটা যেটা চাওয়া হয়েছে সেটি একটু বেশি চাওয়া হয়েছে। যেমন দেখো, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো, এসসি এসটি ক্যান্ডিডেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের লাগবে 400 টাকা। ওকে, তাদের লাগবে 400 টাকা। আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট যারা আছো, মানে যারা ইউআর ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের সমস্ত সবার লাগবে 800 টাকা, তাদের সমস্ত লাগবে 800 টাকা। এখানে কিন্তু ফিমেলদেরও এক্সট্রা কিন্তু কোনো ছাড় কিন্তু নেই। এসসি এসটিদের 400 টাকা, বাকি সমস্ত ক্যান্ডিডেটদের 800 টাকা। ওকে, বোঝা গেল তাহলে এক্সামিনেশন ফিসটা। এবারে দেখো এক্সামিনেশন সেন্টার, তোমাদের এই যে পরীক্ষাগুলো হবে ফেজ 1 ফেজ 2, এই যে পরীক্ষাগুলোর এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে। দেখো, যারা সাউথ বেঙ্গলের ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, সাউথ বেঙ্গল মানে দক্ষিণবঙ্গের যারা ক্যান্ডিডেট আছো, তাদের এই 5টা জায়গার মধ্যে সেন্টার পড়বে। কোথায় কোথায়? কলকাতা, হাওড়া সদর, ওকে, চিনসুরাহা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। এই যে 5টি জায়গা, এই 5টি জায়গার মধ্যেই যারা সাউথ বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তাদের সেন্টার পড়বে, আর যারা নর্থ বেঙ্গলের আছো তাদের পড়বে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা, এই 3টি জায়গার মধ্যে কোনো একটা জায়গাতে। ওকে, তোমাদের পরীক্ষার সেন্টার হচ্ছে সাউথ বেঙ্গলে আছে 4টি, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে আছে 3টি। ওকে, এবার ডেট, টাইম এবং ভেন্যু তোমাদের যে ফেজ 1 এক্সামিনেশন সেটি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু জানানো হবে। এবং তোমাদের এই যে পরীক্ষাটা হবে সেটি দুপুর 12টার থেকে 1:30টা পর্যন্ত হবে, দুপুর 12টার থেকে 1:30টা পর্যন্ত হবে। এবং ডেট এবং টাইমটা তো এখানে বলে দেওয়া হয়েছে। ডেট এবং ভেন্যুর জন্য তোমাদের কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই কিন্তু তোমাদেরকে চেক করতে হবে। ওকে, এবার দেখো, অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড। অফলাইনে ফর্ম ফিল আপ করার কিন্তু কোনো অপশন এখানে নেই, শুধুমাত্র অনলাইনেই তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে, যেটি হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.calcutta.high-court.gov.in। এটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সমস্ত কাজ কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানেই হবে, অন্যান্য কোনো 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 ওয়েবসাইট কিন্তু তোমরা কিচ্ছু ফলো করবে না। ওকে, এবার এখানে দেখো ইভেন্টস, মানে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপটি চলবে। যেটি হচ্ছে ফর্ম ফিল আপটা তোমাদের যেটা শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট, যেটি হচ্ছে 5/8/2024, 5 আগস্ট 2024 থেকে তোমাদের এই ফর্ম ফিল আপ করাটি শুরু হবে। এবং ক্লোজিং ডেট যেটা থাকছে তোমাদের, সেটি হচ্ছে 26/8/2024, 5/8 থেকে 26/8, এই দুটো ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে গিয়ে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আর বাকি সমস্ত যে ইনফরমেশন, মানে ফেজ 1 এক্সামিনেশন কবে হবে, ফেজ 2 এক্সামিনেশন কবে হবে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, সেগুলি পরে জানানো হবে। যেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখো এটা, যেটা তোমাদেরকে আগেও দেখালাম, এখানেই কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পাবে। আবারও বলছি, অন্য কোনো ওয়েবসাইট, অন্য কোনো নিউজ কিন্তু তোমরা কিচ্ছু কিন্তু ফলো করবে না। ওকে, তাহলে এই হলো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন যে ভ্যাকেন্সিটি এসেছে তার সমস্ত ডিটেল তথ্য। যে সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেবল আছো, তারা অবশ্যই কিন্তু এই ধরনের যে পরীক্ষাগুলো, দেখো এগুলো মোটামুটি কোর্টের পরীক্ষা, অতএব এগুলোতে দুর্নীতি হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে এবং মোটামুটি টাইমলি ভাবে কিন্তু পরীক্ষা হয়, তার রেজাল্ট আউট হয়। দেখো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তোমরা এখন জানো, যে সেরকম কিন্তু ভ্যাকেন্সি আমাদের কাছে কিছু নেই, নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনাও খুব কম। অতএব সেখানে একটা নতুন ভ্যাকেন্সি তোমরা এসেছে, অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষাটা কিন্তু দাও। আর যারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা দেখালাম, সেটি যদি কেউ পড়তে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।